দুপা গাছ দিয়ে ভর্তা খেয়েছেন কখনো? না খেলে আজকে করে খেয়ে ফেলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ দুপুর। একটু ব্যস্ততার কারণে ফেসবুকে সময় দিতে পারি না, সেজন্য আমার রিচ, ভিউ সব কমে গেছে। ভিডিও ছাড়তে এখন মন চাচ্ছে না, তো চিন্তা করলাম দুপো গাছ দিয়ে ভর্তা করলে হয়তো বা রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, আমি ভাইরাল হয়ে যাব। তো এই দুপো গাছ তুলতে গেলাম। আই মুন্তাহা আজকে কান্না করবা? সেখানে আমাদের কিউটে ডিব্বার সাথে দেখা হয়ে গেছে, সেখান থেকে ডাকতেছে আন্টি আন্টি আসো না। আর ওই কিউটে ডিব্বার বাসায় গেলে সে কান্না করতে করতে শেষ, আমাদেরকে সে আসতেই দিবে না। তো যাই হোক, আমি দুপো গাছগুলো পরিষ্কার করে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, রসুন কুচি করে একটু তেলে ভেজে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, 2 পিস বড় মাছ ভেজে নিয়েছি, দেন কাঁচামরিচ একটু বেশি করে নিয়েছি, কাঁচামরিচটা হালকা তেলে ভেজে নিয়েছি। এখন আমি পর্যায়ক্রমে সবগুলো পাটাতে পিষে নিব। দেখেন আমার ভর্তা রেডি। না, ভর্তা এখনও পাটাতে পিষা হয় নাই। তো আমি প্রথমে কাঁচামরিচ লবণ দিয়ে পিষে নিচ্ছি, দেন আমি দুপো গাছটা পিষে নিব। এখন পর্যায়ক্রমে মাছটা পিষে নিচ্ছি কাঁটা ছেড়ে। আমার মাছটা পিষানো শেষ, এখন আমি পেঁয়াজটা পিষে নিচ্ছি আর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখেন আমার ভর্তাটা রেডি, এত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ভয়েস দেওয়ার সময় দেখে আবার খেতে ইচ্ছে করছে। তো এখন আমি ভাত নিয়েছি, ভর্তা দিয়ে খাবো। তো আপনারা কে কে এরকম দুপ্পা গাছ দিয়ে ভর্তা খেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর না খেলে একবার হলেও ট্রাই করবেন। আমার কথায় একবার হলেও খেয়ে দেখবেন, বারবার খেতে মন চাবে। তো যাই হোক, আমার ভিডিওতে রিচ হচ্ছে না, ভিউ হচ্ছে না, একটু আমাকে হেল্প করেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।